আজ আমি একটা রেখার সাথে আপনাদের পরিচয় করাবো, যে রেখাটা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে কিন্তু আপনি একটা দিক থেকে নিশ্চিত হতে পারেন যে আপনার বার্ধক্যকাল ভীষণ শুভ থাকবে। আমাদের ওটাই চিন্তার বিষয় যে আমাদের বয়স হয়ে গেলে আমরা ভালো থাকবো তো? কারণ সেটাই আমাদের বর্তমান পরিস্থিতিতে এসে ভাবতে হয়। আপনি যাকে আপন ভাবছেন সে কিন্তু আপনার বয়স যখন বাড়বে আপন থাকবে না। আমরা অনেকেই কি ভাবি যে আমার সন্তান আছে, সন্তান দেখে নেবে। আমার বার্ধক্যকাল আসলে কোনো সমস্যা নেই। অবশ্যই সেটা অনেক আগে হতো। এখনো বাট হয়, কিন্তু সেটা এভেইলেবল নয়। খুব কম সংখ্যক মানুষ আছেন যে বয়স্ককালেও ভালো থাকেন। তারা কারা? তাদের হাতের বিবরণটাই আজ আমি দিতে চলেছি। দেখবেন অনেকেই আছেন ৬০ বছর পর থেকে সে আরো কর্ম করতে পারে, কিন্তু তাদের সন্তানরা অবসর দিয়ে দেয়। নাহ, তোমার আর কিছু করতে হবে না, গরু-ফেরো খাও। তাদের হাতের বিবরণ আজ আপনাদের দিতে চলেছি। আর যারা ভাবছেন অল্প বয়সে ৪০-৫০ ভীষণ টাকা ইনকাম করছেন, কোম্পানি, ফ্যাক্টরি আপনার আছে। আপনি ভাবছেন যে আর আমার পিছনে তাকাতে হবে না। কিভাবে আপনার যখনই বার্ধক্য আসবে, আপনার বৃদ্ধাশ্রম একদম 100% চলে যাবেন। কারণ কি? আপনি ভাবছেন, আমার এত টাকা, আমার আর কি হবে? আমি ঘরে বসেই খেতে পারবো। কিন্তু না। যদি আপনার হাতে এই পজিটিভ গুলো না থাকে, আপনার বৃদ্ধাশ্রমে যেতে হবে। আর সবসময় মনে রাখবেন, বৃদ্ধাশ্রমে শুধু গরিব দরিদ্র লোক যায় না। অনেক ধনী ব্যক্তির বাড়ির থেকেই বেশিরভাগ দেখা যায়। কারণ তাদের মডার্ন স্ত্রী আসেন, মডার্ন সন্তান জন্মগ্রহণ করেন। সেখানে একটা ঝামেলা মনে হয় তাদের। তারা টাকা খরচা করে, হ্যাঁ, টাকা আমি খরচা করব, থাকো বৃদ্ধাশ্রমে। তাই আমাদের কিছু ভুল ধারণা আছে, হয়তো অনেকের ভাবনা চিন্তা গরিব যারা তারা থাকেন না। তাই আপনি হয়তো একটা সময় বিশাল কোম্পানির মালিক ছিলেন। আপনার বয়সটা যখন বাড়বে বৃদ্ধাশ্রমেই কিন্তু কাটবে, যেটা বর্তমান হচ্ছে। আর আপনি যদি এই হাতের বিবরণটা দেখে নিয়ে প্রস্তুত থাকতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক সেফ থাকবেন। আপনি জানতে পারবেন কি হতে চলেছে আপনার বয়সকালে। তাহলে কি হবে? আপনি আগে থেকে সেফ থাকবেন। আপনার আর ওই দিনটা আসবে না। আমি সবসময় বলি, আমরা জানলে পরে আমরা কিন্তু আমাদের কিছু ভাগ্য চেঞ্জ করতে পারি। যারা ভাগ্য বলে, সবকিছু ভাগ্যের উপরে যারা ছেড়ে দেয়, তাদের ভাগ্য কাজ করে। আর যারা মনে করে যে না, ভাগ্য কিছুটা আমিও গড়তে পারি, তারা সঠিক। অবশ্যই আপনার কর্ম দিয়ে ভাগ্য গড়া সম্ভব। তাই আগে থেকে জানবেন, তবে তো আপনি এটা বদলাতে পারবেন। আসুন, আজকের আলোচনা এত কথা বলার একটাই কারণ, আপনার বয়স বাড়ার সাথে আপনার জীবনে কতটা ডেভেলপ আসবে, সেটাই আজকের আলোচনার বিষয়। দেখুন, এটা আমি একটা হাতের ছবি এঁকে নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। প্রথমত আমাদের হাতে কমন ৩ টে রেখা থাকে। সেটা হচ্ছে আয়ু রেখা, এটা হচ্ছে শিরোরেখা, আর এটা হৃদয় রেখা। আরেকটা রেখা থাকে যেটা অনেকেই কমন বলে, আমি বলি না, সেটা হচ্ছে ভাগ্যরেখা। এই শনি পর্বত থেকে মণিবন্দ। এই একটা হাতের আকৃতি আমি ধরে বোঝানোর চেষ্টা করলাম। একটা সুন্দর হাত আমরা যেটাকে বলি, সেই হাতের আকৃতি এটাই থাকবে। কোনো জায়গায় অশুভ রেখা থাকবে না। পরিষ্কার পরিচ্ছন্ন এই ৪ টে রেখা থাকবে। প্রথমত এই জাতক বা জাতিকা যতদিন বাঁচবে ততদিন রাজ করবে। সেটা আপনার ৪০, ৫০, ৬০, ৭০, যদি ৯০, ১০০ বাঁচে, রাজ করতে বাঁচবে। এটা একটা সুন্দর গঠনের হাত। কিন্তু এর সাথে কোথাও অশুভ রেখা যেন না থাকে। তবেই এই হাতটা পজিটিভ। দেখা গেল নানান দিক থেকে অশুভ রেখা কেটে দিয়েছে। এইগুলো ঠিকই আছে, কিন্তু অশুভ রেখা কেটে দিয়েছে, কাজ করবে না। ফ্রেশ চাই। এই ফ্রেশ রেখা খুব কম সংখ্যক লোকের কাছে আছে। আপনার কাছেও আছে, দেখবেন এইভাবেই আছে। কিন্তু আপনার রেখা কাটা আছে। কোথাও গিয়ে অশুভ রেখা ভরে আছে আপনার হাতে। সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। অশুভ রেখা থাকা যাবে না। এটা একটা গেল। এবার আসুন, আরেকটা রেখা আমি পরিচয় করাবো। সেটা হচ্ছে এই ভাগ্য রেখাটাকে মুছে দেব। এই ভাগ্য রেখা আপনার ধরুন ঠিক এইভাবে আপনার অনেকেরই দেখবেন ভাগ্যরেখা নেই। কিন্তু একটা অনেকের যে ধারণাটা আছে যে ভাগ্যরেখা নেই মানে উনার ভাগ্য ভীষণভাবে খারাপ আছে।
কিন্তু এরকমটা কোনো বিষয় নেই, ভাগ্যরেখা নেই, ঠিক আছে। কিন্তু কিছু, কিছু রেখা আছে সেটাকে টেনে দেয়। ভাগ্যরেখার প্রয়োজন নেই। এখান থেকে যদি একটা মার্শাল রেখা আসে, পজিটিভ, এবং এই জায়গাটা যদি, এই রেখাটা যদি শনি পর্বতে ঢুকে যায় একটা মাথা, এটারও ভাগ্যরেখার প্রয়োজন নেই। আবার দেখা গেল সমস্ত হাতে, সব জায়গায়, মেইন জায়গায় যদি এরকম স্কয়ার হয়, তাহলে কিন্তু আমাদের ভাগ্যরেখার প্রয়োজন হয় না। এবার আসুন, যে রেখাটাকে আমাদের জ্যোতিষ ভাষায় ভীষণভাবে বয়সকালে রাজ করার জন্য যে রেখাটা আমরা বেছে নিয়েছি, বা যে রেখা আপনাদের সাথে এখন আমি শেয়ার করব, সেই রেখাটা আমি যখন দেখাবো হয়তো আপনি ভাববেন এটা তো আমার হাতে আছে। দেখুন, এই শনি পর্বত এবং এটা মণিবন্ধ, এই সোজা গেলে এটা ভাগ্যরেখা। আপনার কোথাও কোনো রেখা নেই। ঠিক আপনার হৃদয় রেখা এবং আপনার শিরোরেখা ভেদ করে শনি পর্বতে এরকম একটা রেখা। এটা অনেকেই বুঝতে পারে না যে এটা কি রেখা। এটাও ভাগ্যরেখা। ঠিক দেখবেন এই যে আয়ুরেখাটা, এই আয়ুরেখাটা আমরা এই পর্যন্ত সম্পূর্ণ ১০০ বছর বলি। আর ঠিক সেটাকে ভাগ করে, ভাগ করে, ভাগ করে, ভাগ করে বলি আমরা, যেখানে ফাড়া আছে এই বয়সে ফাড়া। ধরুন যদি এই মিডিলে একটা দাগ থাকে তাহলে আমরা ভাগ করে বলি মিডিল ৫০, ৫০, ১০০, তাহলে ৫০ বছরে ফাড়া। এই ৫০ বছরটাকে যদি আমি ৩ টে ভাগ করে দেই, ৩ টে ভাগ করে দিয়ে যদি একটা রেখা দেখি, সেটা ৩ টে ভাগের মধ্যে চলে আসে, তাহলে সেটা কিরকম হবে? কত বছর বয়সে হবে? সেটা ওই ১৭ বছর, এই শুরু করে ১৭ বছর বয়সে ফাড়াটা বলি। মানে ৫০ কে ৩ দিয়ে ভাগ করতে হবে। আবার সেটা যদি আগিয়ে উল্টো পাশে আরেকটু আগিয়ে আসে, সেটা আবার ৩৪ বছর, ৩০ বছর, এইভাবে আমরা ভাগ করি। ঠিক এই রেখাটা যেরকম ভাগ করি ১০০ বছর, ঠিক এই ভাগ্য রেখাটাও কিন্তু আমাদের ওই একইভাবে ভাগ করে বোঝাতে হয়। ধরুন এই মণিবন্ধ থেকে চলে গেছে শনি পর্বত পর্যন্ত। এদিকে নিচ থেকে নেই। তার মানে এটা নিচ থেকে কিন্তু উঠবে। ১০, ২০, ৩০, ৪০ এইভাবে উঠবে ১০০ বছর। তাহলে সেক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যেটা কিন্তু নিশ্চয়ই হাফের উপরে থাকে। তার মানে ৬০, ৭০ থেকে ১০০ বছর সেই ব্যক্তি কিন্তু রাজার মতো বেঁচে থাকে। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক এই রেখাটাও, এটা আমাদের ভাগ্যরেখা। এই টোটালটা যদি হাফ করি তাহলে এই জায়গায় চলে আসবে এটা ৫০। তার উপরের থেকে উঠছে ৬০। ৬০ এর থেকে রেখাটা আছে, এখান থেকে নেই। তাহলে ৬০ থেকে ১০০ মানে যতদিন বাঁচবেন ততদিন কিন্তু আপনি রাজার মতো বাঁচবেন। না আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে যেতে হবে, না আপনার কখনো কারোর কথা শুনে চলতে হবে। আপনি রাজ করবেন। অর্থাৎ বার্ধক্যকাল আপনি রাজার মতো থাকবেন। এটা অত্যন্ত শুভ। কিন্তু এই রেখার ফল ধরুন নিচ থেকে নেই। তার মানে কি ৪০-৫০ বছর পর্যন্ত এই জাতক বা জাতিকা অনেক স্ট্রাগল করবে। কারণ ভাগ্যরেখা নেই। ভাগ্যরেখা বয়সকালে আছে। আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন আপনার হাতটা একটু মিলিয়ে নেবেন যে আমি যে কথাগুলো বলছি আপনার সাথে মিল আছে কিনা। ধরুন আপনি মিল পেয়ে গেলেন, তাহলে তো ঠিক আছে। যদি দেখছেন যে এই রেখাই নেই, আমি মিল তো খুঁজেই পাইনি এবং কোনো ভাগ্য রেখাই নেই, তাহলে আমি বলব নিজের জন্য কিছু সেভিংস করা শুরু করে দিন। কারণ আপনার ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো হবে না। ভবিষ্যৎ বলতে বয়স্ক কালে বলছি। তাহলে আপনার যদি কিছু থাকে তাহলে ক্লাব, পাড়ার লোক আপনাকে দেখবে। তাই আগে থেকে জানলে আমরা সেভাবে প্রস্তুত থাকতে পারি, খারাপ সময়টা আমাদের আসে না। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।